হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি শেয়ার করছি। আজ করে দেখাবো কাঁচা পাকা বড়ইয়ের আচার। একদম জিভে জল আসার মতো একটি রেসিপি বন্ধুরা। আর এখন কাঁচা বড়ইয়ের মৌসুম চলছে, তো এই বড়ই দিয়েই আজকে আমি আচার তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আমি প্রথমে এখানে 1 কিলোর মতো এখানে বড়ই নিয়ে নিয়েছি। তো বাজার থেকে নিয়ে আসছি যেহেতু, তো বড়ইগুলা অনেক পরিষ্কার করতে হবে, ধুয়ে নিতে হবে। তো প্রথমে আমি এখানে যে বোঁটাটা থাকে বোঁটাটা ফেলে দেব। সব ফেলে দিয়ে আমি সব বড়ইগুলো কয়েকবার করে আমি ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি একটা প্যান বসিয়ে দেব, সরিষার তেল দিয়ে দেব। অবশ্যই এখানে আচার করতে গেলে সরিষার তেলটা দিতে হবে। তেজপাতা দিয়ে দেব 4টা, শুকনা মরিচ তবে মাঝে 2 খণ্ড করে নিয়েছি। আর 1 চামচ এখানে পাঁচফোড়ন দিয়ে দেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া, তবে শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নেব, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। এবার আমি সেই বড়ইগুলো দিয়ে দেব ধুয়ে রাখা। তবে এখানে আমি বড়ই দিয়েছি, তবে কাঁচা পাকা দুটোই ছিল বড়ইগুলা। দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। এবার আমি এখানে লবণ দিয়ে দেব 2 চামচের মতো, হলুদ 1 চামচ। এবার আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দেব। তবে হ্যাঁ, আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আবার কম করেও দিতে পারেন। তো প্রচুর টক ছিল, এ কারণে আমি চিনি দিয়েছি মোটামুটি। তো আপনারা চাইলে কিন্তু বেশি করেও দিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নেব, তুলে একটু মাঝে মাঝে আর কি নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু আমি বড়ইগুলো আমি আগে থেকে সিদ্ধ করিনি, তো আমি ঢেকে ঢেকে কিন্তু সিদ্ধ করে নেব। তো দেখুন, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তোলার পর একদম সবগুলো গলে গিয়েছে। এবার আমি কিছুটা ভিনেগার দিয়ে দেব, এতে করে কিন্তু আপনি 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। আর পাঁচফোড়ন এখানে আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেব। এবার দিয়ে আমি কিন্তু এখানে আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। আর একটা জিনিস এখানে আপনাদের বলবো যে আমি এখানে চুলাটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। আর এখানে কিন্তু আপনি যে বাড়িয়ে দেবেন, চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু নিচ দিয়ে পুড়ে যেতে পারে আর কি। এই দিকে খেয়াল করবেন, অবশ্যই এটি লো হিটে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। মানে যত সময় আঠালো না হবে তত সময় কিন্তু চুলায় রাখতে হবে আর কি। ধীরে ধীরে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে, ভালো হবে আর কি, আঠালো হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দেব, দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি চুলাটা অফ করে নিয়েছি, একদম আঠালো হয়ে গিয়েছে। আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো বা আমি এখানে চামচ দিয়ে নামাচ্ছি, তবে চামচের সাথে কিন্তু লেগে যাচ্ছে, যেহেতু একদম আঠালো হয়ে গিয়েছে। আর কাঁচা পাকা বড়ই আমি দুটোই নিয়েছি, এই কারণে বেশি আঠালো হবে। তো নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লোভনীয়, মানে জিভে জল আসার মতো। আর আমি কিন্তু এখানে এক্সট্রা বন্ধুরা কোনো কালার দিইনি, কোনো কিছু করিনি। আমি জাস্ট আমি যেগুলো দিয়েছি আপনাদের সামনেই দিয়েছি। তো আপনারা চেষ্টা করতে পারেন, আপনারা করে দেখবেন যে কালারটা কিন্তু এমনিতে এরকম চলে আসবে। যদি আপনারা এই নিয়মে করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর উপর দিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, এটা ভালো দেখার জন্য। আপনারা এটা নাও দিতে পারেন, সমস্যা নেই। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই কাঁচা পাকা বড়ই দিয়ে কে কে এই আচারের রেসিপি খেয়েছেন এটাও জানাবেন বন্ধুরা, আর কে কে তৈরি করছেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে নেবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র সবার আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমি আসলে অনেক দিন অ্যাক্টিভ থাকতে পারিনি, তো আবার হয়তো বা অ্যাক্টিভ থাকার চেষ্টা করব, তবে পুরোপুরি হয়তো বা থাকতে পারবো না, মাঝে মাঝে থাকার চেষ্টা করব আর কি। তো যাই হোক, এখানে আমি একটা নারকেলের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে দেখো আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, চাট মশলা, কাঁচা মরিচ, ধনে পাতা এগুলো দিয়ে এখানে আমি দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 চামচের মতো। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে একটা আমি এখানে ডো তৈরি করে নেব হাত দিয়ে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে। তো ওখান থেকে আমি কিছুটা নিয়ে এরকম করে লম্বা লম্বা করে পাকিয়ে পাকিয়ে দেখো একটু চ্যাপটা করে নেব। প্রথমে একটু করে বড় করে তারপরে আর কি করব, চ্যাপটা করব, মানে একটা শেপ দেয়া যায়, মানে কেটে নিলে সুন্দর হয় আর কি। তো দেখো আমার কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। তো চাকু দিয়ে আমি আবার মাঝে কিন্তু একটু মানে সুন্দর করছিলাম আর কি। তো দেখো এবার আমি কেটে নেব, একটু ছোটো ছোটো করে পিস করব, 4 কোনা করে, দেখতে যাতে সুন্দর লাগে। আর এই যে যতটা নিয়েছি এটা কিন্তু ভাজার পরে কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো যাই হোক, এগুলো আবার আমি এক একটা করে তুলবো। আর যদি কোনোটা মানে বেকাতারা থাকে সেটাও কিন্তু আমি ঠিক করে নেব। দেখো আমার কিন্তু অলরেডি সবগুলো করা হয়ে গিয়েছে একই নিয়মে। এবার আমি তুলে নেব দেখো বন্ধুরা। আর এখানে আমি একটা ডিম নিয়ে নেব, ডিমটা আমি প্রথমে ফেটিয়ে নেব দেখো বন্ধুরা, একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এ পাশে ফেটিয়ে সাইড করে রেখে দেবো। আর এ পাশে কিন্তু আমি এখানে টোস্ট একদম গুঁড়া করে নিয়েছি। এবার আমি সেখান থেকে একটা ডিমের ভিতরে দিব, ডিমের ভিতরে দিয়ে কাঁটা চামচে তুলে সেই উপর দিয়ে সেই বিস্কুট বা টোস্টের গুঁড়া আর কি ওটা আমি মানে লাগিয়ে নেব আলতাভাবে। দেখো আমার একটা কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, আমি একই নিয়মে আরেকটা এরকম ডিমের ভিতর দিয়ে দেব, দিয়ে তুলে নেব একইভাবে। কাঁটা চামচ দিয়ে তুলে নিতে হবে, তাহলে ভালো হবে। বাড়তি যে ডিম থাকে ওগুলো আর কি পড়ে যায়। আর এখানে দেখো উপর দিয়ে আমি কিন্তু সেই বিস্কুট বা টোস্টের গুঁড়া আমি ওটা লাগিয়ে নেব। হাত দিয়ে আলতাভাবে মাখতে হবে আর কি, তাহলে ভালো হবে। তো দেখো বন্ধুরা, আমি কয়েকটা তোমাদের দেখিয়ে দিয়েছি, সবাই কিন্তু একইভাবে করে নেবে। তো সবগুলো আমি বাদবাকি যেগুলো আছে সবগুলো আমি একইভাবে করে নেব। আর এর পাশে দেখো আমি একটা প্যান বসিয়ে দেব, সাথে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এক এক করে দিয়ে দেব দেখো। আর দেখতে কতটা সুন্দর লাগছে, ভাজার আগেই কিন্তু সুন্দর লাগছে, আর ভাজলে বুঝতেই পারছো কেমন হবে। তো যাই হোক, দেখো আমি এখানে 5টার মতো দিয়ে দিয়েছি। তো আবার আমি কয়েকটা দিয়ে দেব, মোটামুটি আর কি অনেকগুলোই দিয়েছি যে কটা ধরে। তো তোমাদের প্যানটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে তোমরা আরও বাড়িয়ে দিতে পারো। তো অল্প অল্প করে ভাজলে কিন্তু ভালো হবে আমার মনে হয়। দেখো আমি উল্টিয়ে নেব। আর চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, তাহলে ভালো হবে, ভিতরটা একদম সুন্দর হয়ে আসবে। তা না হলে উপর দিয়ে কিন্তু মানে পুড়ে যাবে, ভিতরটা অতটা সুন্দর হবে না, আর মুচমুচেও হবে না উপর দিয়ে। তো যাই হোক, আর দেখো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটিভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব, তেলটা ঝরিয়ে দেখো। আর আমি আসলে অনেক দিন হলো আসলে ভিডিও আপলোড দিতে পারি না, আমি একটা সমস্যার ভিতরে ছিলাম। আর সমস্যা বলতে সমস্যা আসলে বলে কয়ে আসে না, কার কখন কি হবে বা বিপদ আসবে এটা কেউই বলতে পারে না। তো যাই হোক, দেখো ওগুলো তুলে আবার আমি ওই তেলের পর আমি আরও কয়েকটা দিয়ে দেব, দিয়ে আমি কিন্তু ভেজে নেব। আর দেখো এপাশে আমি কিন্তু নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো আবারও এগুলো আমি তুলে নিয়েছি। মোট কথা যেগুলো আছে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব।
আর ভেজে নেওয়ার পর দেখো বন্ধুরা কতটা ছোট ছিল আর কতটা ফুলে উঠেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আলু দিয়েছি যেহেতু বুঝতেই পারছো, বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। বিকালে মানে এখন যেহেতু শীতের সময়, বিকালে এরকম একটি নাস্তা বা নাগেটস হলে জাস্ট একদম জমে যাবে, ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি আসলে এই ভিডিওটা আসলে অনেক আগের ছিল, এটাই আপলোড দিচ্ছি। আসলে আমি ভিডিও করা বা ছাড়ার মন মানসিকতা এখনও মানে ঠিক হয়নি আর কি। সমস্যাটা ঠিক হয়ে গেলে অবশ্যই আমি অ্যাক্টিভ থাকবো এবং নিয়মিত ভিডিও ছাড়বো বা সবার পরিবারে যাব। আমি হয়তো বা কারো পরিবারে যেতেও পারছি না বা রিপ্লাই কমেন্টও করতে পারছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবে। আজ এখানে